প্রভু আমার ওই ঝাড়িখণ্ডের বনের ভিতর দিয়ে হরি নাম গাইতে গাইতে চলেছে। আর ওই বনের ভেতর যত হিংস্র জীব জন্তু বাঘ ভল্লুক সবাই প্রভুর নামে প্রেমে মাতোয়ারা হয়ে তারা সবাই মিলে গাইছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রঘুমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাহি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সবাই মিলে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রঘুমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাহি সবাই মিলে একটু কৃষ্ণ কেশব রঘুমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাহি हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 जय गौर ब्रह्मानंदे हरि हरि बोल। তাই প্রভু আমার শহরে বন্দরে অলিতে গলিতে সর্বত্র নামের বন্যা বইয়ে যাবে এই বলে এলেন কোথায় না শ্রীক্ষেত্র ধামে। আচ্ছা বাবা শ্রীক্ষেত্র ধাম বলতে কোথায় জানেন? শ্রীক্ষেত্র ধাম কোথায় জানেন? ওই পুরী ধামকে শ্রীক্ষেত্র ধাম বলা হয় বা নীলাচল বলা হয়। তাই গৌরহরি আমার ওই পুরী ধামে গিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করে, আচ্ছা বলুন তো আপনারা কেউ পুরী ধামে গিয়েছেন? গিয়েছেন? একটু হাত তুলে জানান তো, দেখান তো একটু কারা কারা গিয়েছেন। আচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন ওই পুরী ধামের জগন্নাথ মন্দিরের সামনে একটি গরু স্তম্ভ আছে, আছে না মা? দেখেছেন? দেখেছেন? ওই গরু স্তম্ভে কিন্তু আমার গৌরহরির হাতের ছাপ আছে এখনো, লক্ষ্য করেছেন? যারা যারা এখনো যাননি দেখে আসবেন, এখনো পর্যন্ত গৌরহরির সেই হাতের ছাপ রয়েছে মা। যাবেন ওই গরু স্তম্ভটিকে আলিঙ্গন করবেন, তাতে কি হবে জানেন? তাতে গৌরীর কৃপা হবে, কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগরিত হবে বাবা। তাই সেই গৌরহরি আমার ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করে ওই গরু স্তম্ভের উপর একটি হস্ত রেখে নয়নে নয়ন দিয়ে ওই জগন্নাথ দেবকে দর্শন করছেন। হরি কিয়ে হে ঋতু প্রভু জগন্নাথ, হরি কিয়ে রত প্রভু জগন্নাথ, হরি কিয়ে হে ঋতু প্রভু জগন্নাথ, হরি কিয়ে রত প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ কি প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ কি প্রভু জগন্নাথ, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথ, হরি কিয়ে রত প্রভু জগন্নাথ, শ্রীখোল করো তাল বাজত রসাল, শ্রীখোল শ্রীখোল করো তাল বাজত রসাল, গাও তো সবে বল দে ওই না, গাও তো সবে বল দে, হরি কিয়ে প্রভু জগন্নাথ, হরি কিয়ে প্রভু জগন্নাথ। এদিকে গৌরহরি আমার জগন্নাথ দেবকে দর্শন করছে নয়ন ভরে, আর এদিকে ওই উৎকলের ভক্তরা
জগন্নাথ মন্দিরে অনেক উৎকলের ভক্ত, অনেক ভিড়। সেই ভিড়ে সকল ভক্তরা সবাই মিলে ওই জগন্নাথ দেবকে দর্শন করে তারাও সবাই মিলে গাইছেন। কি গাইছেন জানেন? জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। বলো বয় বলো দেব, জয় বলো দেব, জয় বলো দেব, জয় বলো দেব, জয় বলা দেব, জয় বলা দেব, জয় বলা দেব, জয় বলা। বলো জয় সুভদ্রা মাইয়া, 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 জয় সুভদ্রা। বলো জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভাব তুমে, ভাব তুমে, ভাব তুমে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। বলে জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি, বলে দেবী কি, সুভদ্রা মাইয়া কি, আজকের ভক্ত মণ্ডলী কি, আজকে এই পূর্ব রাধাপুর গ্রামবাসীর মঙ্গল হোক। নিতাই গৌর প্রেমানন্দে। আজকে সবাই মিলে ওই জগন্নাথ দেবের জয়গান গাইছেন, অনেক লোকজনের ভিড়। কিন্তু আজকে বাবা কি হয়েছেন জানেন? ওই একটা উড়িয়া বুড়ি মাই, মানে একজন উড়িয়া বুড়ি মাসি ওই জগন্নাথকে কিছুতেই দর্শন করতে পারছেন না। ওই উড়িয়া বুড়ি মাসি কিছুতেই বাবা ওই জগন্নাথ দেবকে দর্শন করতে পারছেন না। তাই কি করেছেন জানেন? ওই যে গরু স্তম্ভ ছিল না বাবা, ওই গরু স্তম্ভের উপর কোন রকম ভাবে উঠে ওই গরু স্তম্ভের উপর একটি চরণ রেখেছেন, আর একটি চরণ রেখেছেন আমার মহাপুরুষ স্কন্ধে। স্কন্ধে চরণ রেখেছেন। আর প্রভু আমার ভক্তের চরণ স্কন্ধেতে নয়ন জলে ওই ভক্তের চরণ ধুইয়ে দিচ্ছেন আর বলছেন, আমি কতদিন পরে ভক্তের চরণ চরণ পেলাম। আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম। আমি কতদিন ও ভক্তের চরণ চরণ পেলাম। আমি কতদিন পরে
ভক্তের চরণ আমি কত না ভাগ্য আমি করেছিলাম। আমি কতদিন পরে ভক্তের ভক্ত আমার মাতা পিতা আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম। ভক্ত আমার মাতা পিতা আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম। তাই তো ভক্তের কাছে আসা কতদিন পরে চরণের পেলাম। চরণ ছাড়া করো না গো। আমি কতদিন পরে চরণ পেলাম। ওই চরণে দাস করব কতদিন পরে চরণ পেলাম। জন্মে নয় জন্মে জন্মে কতদিন পরে চরণ পেলাম। জন্মে নয় জন্মে জন্মে কতদিন পরে চরণ পেলাম। আমার চরণে ছাড়া করো না গো। কতদিন পরে চরণ একবার পেলাম। গৌর হরি শ্রী হরি বলে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম। এদিকে গৌরের এই ভাব দর্শন করে এই লীলা দর্শন করছেন অদূরে একজন ভক্ত। ওই জগন্নাথ দেবকে দর্শন না করে একজন ভক্ত কি করেছেন না গৌরের এই লীলা দর্শন করছেন। আর আমার গৌরহরি তো অন্তর্যামী, তাই না বাবা? কি গো আপনি ভাবলেন মানুষের চোখের আড়ালে আমি একটা কুকর্ম করে ফেললাম, একটা নোংরা কাজ করে ফেললাম, আপনি ভাবলেন আমায় বুঝি কেউ লক্ষ্য করে না। কিন্তু বাবা আপনার প্রতি একজন সদা সর্বদা লক্ষ্য রেখেছেন, তিনি বিচার করবেন সেই শেষে আপনি কি করছেন না করছেন সব কিন্তু ওই চিত্রগুপ্তের খাতায় লেখা আছে বাবা। বিচার হবে অন্তিম সময়। তাই অন্তর্যামী ভগবান তিনি জানতে পারলেন তার একজন ভক্ত ওই অদূরে জগন্নাথ দেবকে দর্শন না করে গৌরহরির পানে তাকিয়ে আছেন। আর গৌরহরি ওই ভক্তকে উদ্দেশ্য করে বলছেন, গৌরহরি ওই ভক্তকে উদ্দেশ্য করে বলছেন, এ কি তুমি জগন্নাথ দেবকে দর্শন না করে আমার পানে কেন এমন ভাবে তাকিয়ে আছো? এমন ভাবে কেন তাকিয়ে আছো? ওগো গৌরহরি, ওই জগন্নাথ তো অচল জগন্নাথ, তুমি তো আমার সচল জগন্নাথ। তুহু মোর জগন্নাথ জগন্নাথ তুহু মোর প্রাণনাথ প্রাণনাথ তুহু মোর জগত স্বামী জগতের ওকে দয়াময়, ওই জগন্নাথ তো অচল জগন্নাথ,
তুমি তো আমার সচল জগন্নাথ। চুপ করো, ও কথা বলো না, অপরাধ হবে। আমায় কথা দাও, আজ থেকে তুমি আর এই কথা বলবে না। না দয়াময়, এই নীলাচলে কেউ না জানুক, আমি জানি তোমার পরিচয় খালি। ও, তুমি আমায় চিনতে পেরেছ? আচ্ছা বলো তো, তোমার নাম কি? আগে দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ? আচ্ছা গোবিন্দ, তুমি কোথা থেকে এসেছো? দয়াময়, আমি এসেছি সেই অগ্রদ্বীপের মাটি থেকে। অগ্রদ্বীপের থেকে এসেছো? আচ্ছা কিসের জন্য এসেছো বলো তো? ওগো দয়াময়, কিসের জন্য এসেছি জানো দয়াময়? কিসের জন্য এসেছি? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। চরণ ধরিতে দিও গো আমারে, গৌরী নিও না সরাই। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। নিজ হাতে তুমি গেছে নিও হার, ফেলো না আমারে ছড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। ওগো গৌরী, আমি যে তোমার চরণের দাস হতে চাই গৌরী। কৃপা করে তুমি তোমার চরণের দাস করে নাও, আমাকে তোমার সঙ্গে সঙ্গী করে নাও গৌরী।
একবার সঙ্গী করে নাও। গোবিন্দ, ও গোবিন্দ, তুমি ফিরে যাও। এই পথ যে বড় কঠিন, এই পথে তুমি চলতে পারবে না। এই পথ বড় কঠিন, এই পথে চলতে গেলে অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পেতে হবে। তার থেকে তুমি এক কাজ করে ফিরে যাও। ফিরে যাও গৌর, ফিরে যাও। বাড়ির ছেলে, বাড়ি ফিরে যাও। ওগো দয়াময়, আমি যে সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি, তোমার চরণের দাস হব বলে কৃপা করে তোমার চরণের দাস করে নাও। দয়াময়, কৃপা করে তোমার চরণের দাস করে নাও। গোবিন্দ, চরণ ছাড়ো গোবিন্দ। ওঠো গোবিন্দ, ওঠো। ঠিক আছে, আমি আজ থেকে তোমাকে আমার সঙ্গের সঙ্গী করলাম, কেমন? এবার গৌরহরি তার সকল ভক্ত বিন্দুদের সঙ্গে কিছুদিন ওখানে কাটানোর পর প্রভু আমার মনের দুঃখে বসে আছেন। বসে বসে নয়ন বাড়ি বরিশন করে কাঁদছেন আর বলছেন, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথায় আমার প্রাণনাথ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় আমার প্রাণনাথ। কৃপা করে মোরে দেখা দাও, হে কৃষ্ণ, করুণা সিন্ধু। কৃপা করে মোরে দেখা দাও, হে কৃষ্ণ, করুণা সিন্ধু। দেখা দাও, 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 দেখা দাও। একবার দেখা দাও। ও প্রাণ গোবিন্দ, একটিবার দেখা দাও, একটিবার দেখা দাও। কি গো, ভগবান নিজে হরি হয়ে হরির জন্য কাঁদছেন। যিনি রাধা, নিজে রাধা, তিনি তবু রাধা বলে কাঁদছেন। যিনি নিজে কৃষ্ণ, তিনি তবু কৃষ্ণ বলে কাঁদছেন। নিজে ভগবান হয়ে ভক্তের আচরণ করে জগৎবাসীকে কেমন ভাবে শিক্ষা দিচ্ছেন দেখুন। নিজে ভগবান হয়ে, হরি হয়ে নিজে হরিকে খুঁজছেন গো। কিন্তু আমরা পতিত পামর জীব হয়ে আমরা ভগবানের জন্য দুফোঁটা নয়ন বাড়ি পরিশন করতে পারি না। আমরা কাঁদি আমাদের সন্তানের জন্য, আমরা কাঁদি বিষয়ের জন্য, বৈভবের জন্য। গৌরহরি বললেন, ওগুলো নিচে সুখ,
আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। গৌরহরি বললেন, ওগুলো নিজের সুখ, তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো, তোমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবে। এই যে আমার আমার করছো, এত আপন আপন করছো, যে ছেলেটাকে আপনি আপন ভেবেছেন, যে কন্যাটাকে আপনি আপন ভেবেছেন, যে বৌমাটাকে আপনি আপন ভেবেছেন, সেই বৌমাটা আপন হয় না বাবা। দেখবেন দেখবেন যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হবে আমাদের, তখন তো আপনি হাঁটাচলা করতে পারছেন না, কোথাও যেতে পারছেন না। বৌমাকে বললেন, বৌমা এক গ্লাস জল দাও তো মা। বৌমা বলে, কি জানো? বলে, শুয়ে আছে, এখানে শুয়ে শুয়ে জল চাইছে, এখন ওনার জন্য জল নিয়ে যাও। এই তো আমার আপনজন, এই তো আমার আপনজন। তাই অমন করে আমার আপন না করে, নিজের জন্য চিন্তা না করে, পুত্রের জন্য কামনা না করে, ঈশ্বরের জন্য কামনা না বাসনা না করে, তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো, তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণের কৃপা লাভ করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে গৌর হরি নিজে ভক্ত হয়ে নিজে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে, নিজে ভক্ত হয়ে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে, তবুও আমরা শিখতে পাচ্ছি না। আর গৌর হরির এই ভাব দর্শন করে অদূরে দাঁড়িয়েছিলেন শিবাস পণ্ডিত। শিবাস পণ্ডিত ছুটে এসে বললেন, প্রভু তুমি অমন করে কাঁদছো কেন প্রভু? কেন কাঁদছি জানো শিবাস? কেন কাঁদছি জানো শিবাস? আমার মনে বড় বাসনা জেগেছে, সেই বাসনা আমার কিছুতেই পূর্ণ হচ্ছে না শিবাস। আচ্ছা, তোমার মনে কি বাসনা জাগরিত হচ্ছে? শুনবে শিবাস, শুনবে? আমার মনেতে আছে গো বাসনা, বাসনা 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 আমার মনেতে আছে গো বাসনা। যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণের শ্রীচরণ, যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণের দর্শন। সে বাসনায় আমার ফুরালো না, আমার মনেতে আছে গো বাসনা, বাসনা আমার মনেতে আছে গো, আমার মনেতে আছে গো, আমার মনেতে আছে গো বাসনা। ওরে শিবাস, আমি ওই বৃন্দাবন যেতে চাই। ওগো দয়াময়, এ তো খুবই খুশির সংবাদ, এ তো আনন্দের সংবাদ। তবে দয়াময়, তুমি যে বৃন্দাবনে যাবে, ওখানে কি দর্শন করবে কি? কেন শিবাস? ওই শোনো শিবাস, ওই শোনো, ওই সেই বংশীর ধ্বনি, ওই বংশীর ধ্বনি, প্রাণ কারা বংশীর ধ্বনি শোনো শিবাস। ও যে আমায় ঘরে থাকতে দেয় না শিবাস। ওরে শিবাস শোনো, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে
এখন আছে বৃন্দাবনে বাঁশি বাজে বাজবে এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজরে এখন আছে বৃন্দাবনে বাঁশি বাজে বাজবে বাঁশির সুরে টানে টানে বাঁশির সুরে টানে টানে ময়ূর নাচে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজবে আজও দেখো গাভী গুলি গোচারণে উড়ায় ধুলি এখন আজও দেখো গাভী গুলি গোচারণে উড়াই ধুলি আজ দেখো গাভী গুলি গোচারণে উড়ায় ধুলি সভাসনে কোলাকুলি ওই না সখা সনে কোলাকুলি অনুমাঝারে এখন আরে বাজে বাজে বাজবে এখন আছে বৃন্দাবনে ও যো দেখো রাধা রানী ওই না গোচারণে উড়াই ধুলি এখন আছে রাধা রানী কৃষ্ণ প্রেমে পাগলিনী সখাসনে অষ্ট সখী ওই না অষ্ট সখীর শিরোমণি নব সাজে এখনো সেই রাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন আছে বৃন্দাবনে আমার ভবা কহে সাধন বিনে বড় আশা ছিল মনে ওই না বড় আশা ছিল মনে যাব মধুর বৃন্দাবনে বড় আশা ছিলাম যাব মধুর বৃন্দাবনে ওই না ভবা কহে ভবা কহে ভবা কয়ে সাধন বিনে যাওয়া বলো না এখন আছে বৃন্দাবনে বাজে বাঁশি বাজবে এখন আছে বৃন্দাবনে বাজে বাঁশি বাজবে এখন আছে বৃন্দাবনে রাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
সবাই মিলে একটু জোর করে হরিধ্বনি দেবেন। যখন একটু হরিধ্বনি দেবেন, কেন আপনার হরিধ্বনিটা যেন প্রভুর কাছে পৌঁছে যায়। কেন তবেই তো বলবে না আমার ভক্তরা এসেছে, আজকে স্কুলে আমার এতজন ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছে, তার প্রেজেন্টটা পেয়ে যাবে, গৌরহরির খাতায় নামটা লেখা হয়ে যাবে, তাই না? তাহলে সবাই মিলে একটু জোর করে বলুন তো, নিতাই গৌরবানন্দে হরি হরি বল। যারা আমাকে এই অর্থ দিয়ে পুরস্কৃত নয় বাবা, আশীর্বাদ করলেন, আপনারা সবাই মিলে আমার আশীর্বাদ করুন, আমি যেন ভালোভাবে এই কৃষ্ণ নাম গাইতে পারি, আমার জীবনের শেষ অন্তিম সময় পর্যন্ত যেন আপনাদের কাছে কৃষ্ণ নাম গিয়ে বেড়াতে পারি। আপনারা আশীর্বাদ করুন, আমি একজন শিক্ষার্থী, আপনাদের আশীর্বাদ পেয়ে তবেই আমি আমার জীবন ধন্য করতে পারবো। এই আশীর্বাদটা আমি মাথায় করে রাখলাম, আপনার মঙ্গল হোক। গৌরহরির কাছে আমি বলবো, গৌরহরি সবার মঙ্গল করো, গৌরহরি এটাই গৌরবানন্দে হরি হরি বল। আজকে শ্রীবাস পণ্ডিত বলছেন, দয়াময় এ তো খুবই আনন্দের সংবাদ, চলুন আজকে সময় মিলে আমরা বৃন্দাবনে যাই। মহাপ্রভু বললেন, না শ্রীবাস, আমি বৃন্দাবন যাওয়ার কালে আমি কাউকে সঙ্গে নেব না শ্রীবাস। ওগো দয়াময়, তুমি আমাকে না সঙ্গে নাও তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দয়াময় তোমাকে যে একজনকে সঙ্গে নিতে হবে। কাকে দয়াময়, কাকে শ্রীবাস? না তোমার পরম ভক্ত ওই যে গোবিন্দ ঘোষ। বলি ও গোবিন্দ, গোবিন্দ শোনো, আজ থেকে প্রভুর সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিলাম, সদা সর্বদা প্রভুর কাছে থেকে প্রভুর সেবা আদি করাবে, কেমন? এবার গৌরহরি আমার ওই সকল ভক্তবৃন্দের কাছ থেকে বিদায় নিয়ে প্রভু চললেন বৃন্দাবনের পথে, আর যেতে যেতে গাইছেন কৃষ্ণ নাম। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই না জীবনে মরণে দিবে, জীবনে মরণে দিবে, গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালন্দির তীরে গেলে কদমের বন, ওই না রতন মেদির উপরে বসাবো দুজন, শ্যাময়ঙ্গে দেব চুয়া চন্দন সুগন্ধ, চামর দুলাব কবে ফেরব মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, মোরা কাঠিয়া মালতীর মালা দেব তোমার গলে, অধরে তুলিয়া দেব
কর্পূর তাম্বুলে তুলসীর মালা দেব তোমার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে ললিতা বিশাখায়াদি যতই সখীগণ আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দু ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস রাধা প্রণাম নির্মল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম নির্মল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে দিবে গতি নাহি যুগল কিশোর রাধা রাই গৌরবানন্দে হরি হরি রাধা কৃষ্ণ প্রণাম নির্মল কিশোর এবার প্রভু আমার ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে সারা উৎকলের পথ মাতিয়ে চলেছেন। আর এমন সময় প্রভু থমকে দাঁড়িয়ে পেছন দিকে তাকিয়ে দেখলেন না তার অগণিত ভক্তবৃন্দ প্রভুর পেছন পেছনে ছুটতে ছুটতে চলেছে। একই ভক্তগণ, তোমরা কোথায় যাবে? কেন দয়াময়, আমরাও যে বৃন্দাবনে যেতে চাই দয়াময়। ও তোমরাও বৃন্দাবনে যাবে? কৃষ্ণ ইচ্ছাময়ের ইচ্ছে যেহেতু হয়েছে, তাহলে সবাই মিলে চলো, আমরা সবাই মিলে বৃন্দাবন যাত্রা করি। এইভাবে সকল ভক্তবৃন্দদের নিয়ে প্রভু চলেছেন। সারা উৎকলের পথ মাতিয়ে এলেন কোথায়? ওই নানা গ্রামে ঘুরি গোরা নবদ্বীপে যায় নানা গ্রাম ঘুরি ঘোরা নবদ্বীপে যায় জন্মভূমি পরাশিয়া লইল বিদায় জন্মভূমি পড়িয়া লইল বিদায় ওই নাই আগে চলে মহাপ্রভু, পশ্চাতে গোবিন্দ। আগে চলে মহাপ্রভু পশ্চাতে গোবিন্দ। ওই না কৃষ্ণদর কৃষ্ণদর সনের লাগি পরম আনন্দ। কৃষ্ণ দর্শনের লাগি পরমানন্দ। ওই না প্রখর রৌদ্রের তাপে চলিতে না পারে প্রখর তেরতাপে প্রভু চলিতে না পারে। তথাপি গোরারায় নাম নাহি ছাড়ে। তথাপি গোরা
প্রভু আমার হরি নাম গাইতে গাইতে একটি গ্রামে এসে উপস্থিত হলেন। প্রখর রৌদ্রের তাপে গৌরহরি ভক্তদের নিয়ে আর হাঁটতে পারছেন না, তাই একটি গ্রামে এলেন। সেই গ্রামটির নাম কি না পূর্বস্থলী। পূর্বস্থলীতে এসে ওই প্রখর রৌদ্রের তাপে আর হাঁটতে না পেরে একটি বট বৃক্ষের তলায় বসে প্রভু আমার বিশ্রাম করছেন। আর এদিকে পূর্বস্থলীর গ্রামবাসী ভক্তবৃন্দরা তারে জানতে পারলেন যে আমার গৌরহরি এসেছেন পূর্বস্থলীতে। তাই প্রভু দর্শন করার জন্য ওই গ্রামবাসী বৃন্দরা ভক্তরা কি করছেন না, যে যা পেরেছেন সঙ্গে নিয়ে, কেউ তুলসী পত্র, কেউ ফুল, কেউ ফল, কেউ চাল, কেউ ডাল, সব নিয়ে প্রভু দর্শনে চলেছেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌরহরিকে দর্শন করতে এলে গৌরহরির জন্য কিছু নিয়ে আসতে হয়। আপনি যেমন পারবেন কিছু নিয়ে এসে গৌরহরিকে যদি কিছু দেন তবেই তো কিছু পাবেন। কি গো, প্রভু দর্শনে এসেছেন তার জন্য একটু কিছু আনবেন না? কিছুর দরকার নেই, একটি তুলসী পত্র আনতে পারবেন কিংবা একটি ফুল আনতে পারবেন। এসে গৌরহরির চরণে দিয়ে গৌরকে বলবেন আমি এই পেরেছি, তুমি আমার এই অর্পণ গ্রহণ করো প্রভু। কিছু দিলে তো তবেই কিছু পাবে, তাতে গৌরহরি খুশি হবে। তাই আজকে ভক্তবৃন্দরা, এই পূর্বস্থলীর ভক্তবৃন্দরা তারা কি করেছেন না, যে যা পেরেছেন প্রভু দর্শন করার জন্য হাতে নিয়ে সঙ্গে নিয়ে চলেছে। আর এদিকে মহাপ্রভু আমার ওই গোবিন্দ ঘোষকে ডেকে ডেকে বলছেন, ও গোবিন্দ, বলি গোবিন্দ বলো। আরে মধ্যাহ্ন যে অতিবাহিত হতে চলেছে, এবার একটু মধ্যাহ্নের ভোজনের ব্যবস্থা করো। হ্যাঁ প্রভু, এই এক্ষুনি আরোপ করে দিচ্ছি। গৌরহরি বললেন মধ্যাহ্ন অতিবাহিত হতে চলেছে, এবার একটু ভোজনের ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ বললেন এই যে সকল কিছু ব্যবস্থা হয়ে গেছে, অন্ন ব্যঞ্জন সব প্রস্তুত, আসুন প্রভু ভোজন করবে, আসুন। এবার সকল ভক্তগণ মিলে প্রভুকে সেবা দিচ্ছে। এবার সবে মিলে মহাপ্রভু ভোজন করাইলা, সবে মিলে মহাপ্রভু ভোজন করাইলা। এবার সবে মিলে মহাপ্রভুর ভোজন করাইলা, সবে মিলে মহাপ্রভু ভোজন করাইলা। সেবায়ন্তে ভক্তগণ প্রসাদ পাইলা, সেবায়ন্তে ভক্তগণ প্রসাদ পাইলা। আর সেবায়ন্তে মহাপ্রভু আচমন করিলা, সেবায়ন্তে মহাপ্রভু আচমন করিলা। ওই না প্রসাদ পেয়ে ভক্তগণ হরি হরি বলা। তাই গোবিন্দ হরি হরি প্রসাদ পেয়ে ভক্তগণ হরি হরি। এবার গৌরহরি আমার প্রসাদ পেয়ে বিশ্রাম করছেন। এমন সময় ওই গোবিন্দ ঘোষকে ডেকে বলছেন, ও গোবিন্দ, গোবিন্দ, আরে সেবা তো ভালোই দিয়েছো গোবিন্দ, একটু মুখশুদ্ধি দাও দেখি। দয়াময়, মুখশুদ্ধি তো দাঁড়াও দয়াময়, আপনি একটু বিশ্রাম করুন, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। এই বলে গোবিন্দ ঘোষ প্রায় 2 ক্রোশ ছুটতে ছুটতে চলেছেন মুখশুদ্ধি আনার জন্য। 2 ক্রোশ ছুটতে ছুটতে গিয়ে একটি গ্রামের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে বলছেন, হ্যাঁ গো, জানো জানো আজকে তোমরা আমায় একটি হরিতকি ভিক্ষা দিতে পারো গো? জানো আমার প্রভু সেবা করবেন, একটি হরিতকি দাও না গো। একজন গ্রামবাসী বেরিয়েছে, বললেন, এই যে শোনো, এই নাও, তোমার প্রভুর সেবার জন্য আমি তোমায় একটি হরিতকি দিলাম, তুমি
তোমার প্রভুর সেবা দেবে, কেমন? এইবার হরিতকি পেয়ে গোবিন্দ ঘোষ মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছেন, আর হঠাৎ যেতে বলছেন, আহ কি প্রবল রৌদ্রের তাপ রে বাবা, আর চলতে পারছি না, না একটু বিশ্রাম করি। গোবিন্দ ঘোষ বিশ্রাম করলেন, বৃক্ষের তলায় বসে বসে বিশ্রাম করছেন, আর মনে মনে চিন্তা করছেন, আচ্ছা আজকে প্রভুর মুখশুদ্ধির জন্য আমাকে 2 ক্রোশ পথ ছুটতে ছুটতে এত রৌদ্রের তাপে আমাকে আসতে হয়েছে। কাল যদি প্রভু আবার আমায় মুখশুদ্ধি চায়, কাল যদি আমাকে 2 ক্রোশের জায়গায় 5 ক্রোশ যেতে হয়, এই রৌদ্রের তাপে আর যাওয়া সম্ভব নয়। তার থেকে এক কাজ করি, আমি এই হরিতকিটাকে এই পাথর দিয়ে 2টি খণ্ডে ভাগ করলাম। এই একটি খণ্ড আমার অঞ্চলে বাঁধলাম, আর একটি খণ্ড আমার প্রভুকে দেব। এই বলে একটি খণ্ড অঞ্চলে বেঁধে আরেকটি খণ্ড নিয়ে ছুটতে ছুটতে প্রভুকে কি বলছেন, প্রভু এই নাও প্রভু, এই যে মুখশুদ্ধি এনেছি নাও। দাঁড়াও গোবিন্দ, শোনো গোবিন্দ, তুমি যে আমায় সেবা দিয়েছো না, তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি গোবিন্দ। জানো গোবিন্দ, আমি তোমায় বর দিলাম, আজ থেকে আমি চিরকাল তোমার হয়ে তোমার কাছে কাছে থাকবো, কেমন? এই বলে গোবিন্দ ঘোষ গৌরহরি আমার পরের দিন প্রভাত কালে আবার সকল ভক্তবৃন্দদের নিয়ে আবার বৃন্দাবনে চলেছেন। আচ্ছা মায়েরা, একটা কথা আছে না, কথায় আছে না, যেই দেশে যাও সেই ফল খাও, তাই না বাবা? আচ্ছা যদি আমরা বৃন্দাবনে যাই তবে আমাদের কি বলতে হবে গো বাবা? মার খাবে। এতদিন নদিয়া নবদ্বীপ ধামে আমার সঙ্গে ক্লাস করতে যাচ্ছে, তাও জানে না। আচ্ছা বলো কি বলতে হয়? আবার বন্দে রাধে রাধে, তাই না মা? রাধে রাধে কেন বলতে হয়? কেন বৃন্দাবনে কেন কেন রাধা নাম করব? কিসের জন্য করব? না বৃন্দাবনে রাধা নাম করতে হয় কেন? না রাধা রানীর কৃপা না হলে প্রাণ গোবিন্দের কৃপা পাবেন না। শাস্ত্রে মহাজন বললেন, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজিলে গৌরে পাবি, আর গৌরের কৃপা হলে ওই না ব্রজধামে যাবে, আর ব্রজধামে গিয়ে রাধা রানী ভজ, রাধা ভজ। রাধা রানীর কৃপা হলে প্রাণ গোবিন্দের কৃপা হবে, তবে কি আমাদের এই প্রাণ দেহটা, নরদেহটা মুক্তি লাভ করতে পারে। তাই রাধা নাম করতে হলেন। তাই কথায় আছে না, বলে না কান টান, কান টানলে মাথা আসবে, তাই না? উনি হলে জগতের গুরু, নিত্যানন্দ প্রভু হলেন জগতের গুরু, আর গৌরহরি হলেন বাঞ্ছা কল্পতরু। গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে বাঞ্ছা কল্পতরুর তলদেশে বসে যাহা কামনা বাসনা করা যায় তা কিন্তু আমাদের অচিরেই পূর্ণ হয়, তাই না বাবা? নিতাই গৌর প্রেমানন্দে। তাই আমাদের বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা রানীর নাম করতে হয়। কেন? রাধা রানীর কৃপা ছাড়া গোবিন্দের কৃপা হবে না। ওই জন্য কথাই বলে না বাবা, কান টান, কান টানলে মাথা আসবে। কান হলো রাধা রানী আর মাথা হলো আমার প্রাণ গোবিন্দ। আচ্ছা আচ্ছা, বৃন্দাবনে গিয়ে না রাধা নাম করতে হবে, কিন্তু আমরা যদি নদিয়া নবদ্বীপ ধামে যাই তবে কি বলতে হবে? সেখানে গিয়ে কি বলতে হবে? জয় নিতাই। বাহ, সেখানে গিয়ে বলতে হবে জয় নিতাই জয় গৌর। আর যদি আমরা পুরী ধামে যাই কি বলতে হবে গো বাবা? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তাই জয় জগন্নাথ বলতে হবে। তাই চলুন আজকে আমরা সবাই মিলে গৌরহরির সঙ্গে পেছনে পেছনে আমরা সবাই মিলে বৃন্দাবনে আমার এই মনটাকে নিয়ে যাব, তাই না? আর আমাদের রাধা নাম গাইতে গাইতে ওই বৃন্দাবনের পথে চলবো। সবাই মিলে যাবেন তো? তাহলে আমার সঙ্গে সবাই মিলে দুটি বাহু তুলে হাতে করতালিতে বলুন, রাধে 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 রাধে, জপা করো জপা করো জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে 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 রাধে, জপা করো
राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो नाम रस पिया करो। हे राधा रानी हे महारानी तुमरो महिमा सब जना जानी तुमरो महिमा सब जन जाने। ना हे राधा रानी हे महारानी तुमरो महिमा सब जना जानी तुमरो महिमा सब जन जाने। बोलिए राधा रानी की प्राण गोविंद की वृंदावन धाम की। राधे कृपा बिंदु बरसाया करो राधे राधे नामे जपा करो राधे राधे जपा करो नाम रस पिया करो। राधे राधे जपा करो। ना राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का मुक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओई ना राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति। बोलिए राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की आज के भक्त मंडली की आज के पूर्व राधापुर ग्रामवासी बिंदु की हृदय गौर प्रेमानंदे हरि हरि बोल। राधे चरण में शीश झुकाया करो राधे राधे नाम जपा करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे হরিধার में राधे राधे। আমার সঙ্গে আমি বলবো বৃন্দাবন में আপনারা সবাই মিলে জোরে বলবেন রাধে রাধে বলবেন তো সবাই মিলে বলবেন बोलो राधे 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 जोर से बोलो राधे राधे जोर से बोलो प्रेम से बोलो वृंदावन में काठगोड़ी में तमलवन में बंशीवन में गिरिधवन में राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो नाम रस पिया करो। राधे राधे जपा करो नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलिए राधा रानी की श्याम सुंदर की आज के भक्त मंडली की आज के अष्टपर नाम यज्ञ की